প্রিয় নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি থেকে। এবার রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি সেটি সমাধান করব। তো এখানে দুটি উদ্দীপক আছে, সেই দুটি উদ্দীপকের আলোকে খ আর গ সমাধান করতে হবে। আর ক নাম্বারটা এটা সেট ফাংশন থেকে এসেছে ক্রমজোড়ের নিয়ম অনুসারে। তো আমি এটা সহজে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তো ক নাম্বারটা সমাধান করতে গেলে তোমাদের ক্রমজোড়ের ধারণাটি অবশ্যই থাকতে হবে। যে ধরো বার্ষিক পরীক্ষায় ধরো আনিস মেধা তালিকায় প্রথম এবং রোজা মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে। তাহলে নিয়ম অনুযায়ী আনিস প্রথমে থাকবে এবং রোজা দ্বিতীয় থাকবে। তাহলে এটাকে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা জোড়া আকারে লিখব। তো এরকম যে এক জোড়া বস্তু বা বিষয় যে কে আগে থাকবে কে পরে থাকবে সেটা নির্দিষ্ট করে দেওয়াকে ক্রমজোড় বলা হয়। তাহলে আনিসকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি আর রোজাকে ধরে আর দ্বারা প্রকাশ করি, তাহলে এই দুটার ক্রমজোড় হবে, ধরো এটা এ বি, না সরি, এটা হলো ধরো এক্স ওয়াই। তাহলে এখানে এ সমান হচ্ছে এক্স এবং ওয়াই সমান হচ্ছে আর। কখনো এ সমান ওয়াই হবে না, কখনো আর সমান এক্স হবে না, কারণ প্রথম অবস্থানে কে আছে? এ আছে। দ্বিতীয় অবস্থানে কে আছে? আর আছে। তো এইভাবে আমরা বলতে পারি যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে থাকবে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলা হয়। তো এখন সূত্র অনুযায়ী আমরা লিখব, দেখো এখানে এটা 2p+q এটা প্রথম অবস্থানে আছে আর 5 এটা দ্বিতীয় অবস্থানে আছে। তো সুতরাং আমরা লিখি, দেওয়া আছে, এই ক্রমজোড়টাই লিখব। তো ক্রমজোড়ের শর্ত মতে এই 2p+q = 7 লিখব, কারণ এটা প্রথম অবস্থানে আছে এবং 7টাও প্রথম অবস্থানে আছে। তারপরে লিখব এটাকে আমরা একটা সমীকরণ দেব, 1 নম্বর সমীকরণ। আর কিউ সমান এখানে লিখতে পারি 5 সমান কিউ লেখা আর কিউ সমান 5 লেখা একই কথা। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। তখন এই দুটাকে সমাধান করতে হবে। তো সমাধান তোমরা চাইলে আমি যেভাবে করেছি সেভাবে করতে পারো, অন্যভাবে করতে পারো। তো আমি একবার করে দিই এটা কিভাবে করেছি। যে এই সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করে পাই। তাহলে এই যে 2p+q - q আর এই পাশে আছে 7 - 5। তাহলে এই যে কিউ কিউ কেটে গেল আর 7 থেকে 5 গেলে 2 থাকে আর 2p = তাহলে 2 হলো। তাহলে পির মান বের করবো, তাহলে 2টা ভাগ হয়ে যাবে, তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে কিউ এর মান তো দেওয়াই আছে, তাহলে পির মানটা আমরা পেলাম এটা। সুতরাং নির্ণয় pq = 1, অর্থাৎ ক্রমজোড়ের উপাদান হচ্ছে 1 আর 5। এবার দেখো তোমরা চাইলে এটা অন্যভাবে করতে পারো, যেহেতু দেওয়া আছে 2p+q = 7, তাহলে বা 2p+ এই যে কিউ এর মান হচ্ছে এখানে 5 দেওয়াই আছে, এই যে = 7। এখান থেকে লিখতে পারো যে মান বসিয়ে কিউ এর মান বসিয়ে, তাহলে 2p = 7 - 5 বা 2p = 2। তারপরে হিসাবটা তো ইজি, তাহলে p = এখানে 1 হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা আমরা দেখি। তো এটা বলেছে প্রমাণ করো যে x² - 3x - 1 = 0 যখন x হচ্ছে 0-এর চেয়ে বড়। তো এটা এই উদ্দীপক থেকে সমাধান করতে হবে। তো আমরা এই উদ্দীপকটা লিখে ফেলি। দেওয়া আছে x⁴ + x⁻⁻4 = 119। তো এটা যেহেতু দেখো ঋণাত্মক পাওয়ার আছে আর ঋণাত্মক পাওয়ারের নিয়ম হচ্ছে আমরা একটা সূত্র জানি, e⁻n = 1/n। অর্থাৎ ঋণাত্মক পাওয়ার থাকলে সেটাকে উল্টায় দিতে হবে, অর্থাৎ এটা নিচে মনে মনে 1 আছে, এটা উল্টায় দিয়ে এবং এই ঋণাত্মক পাওয়ারটা ধনাত্মক হয়ে যাবে। তো পরের লাইন আমরা লিখতে পারি x⁴ + 1/x⁴। এখন এটাকে আমাদের সূত্র করতে হবে। তো আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, যে আমরা সূত্র জানি বর্গেরটায় যে a² + 2ab + b² এটা সমান কি লিখতে পারি আমরা a + b² বা এটার থেকে সিদ্ধান্তটা কি আসে যে a² আর b² আমরা বামে রাখবো আর a + b² আর এটা ওই পাশে যে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এই যে এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে ইউজ করব।
তো যেহেতু এটা স্কোয়ার আছে, তো এটা কি পাওয়ার 4 আছে, তো এটাকে আমাকে ভাঙাবো। এক্স টু দি পাওয়ার 4কে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। এই যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এই যে এটাই হলো এ আর এটা হলো বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এটা কী লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা লিখবো আমরা। অর্থাৎ এখানে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এই সূত্রটা ইউজ করলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে দেখো এই নিয়ম অনুযায়ী। তাহলে এখানে এর জায়গায় এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এটা কাটা যাবে আর এই 2টা ডানে যে 119-এর সাথে প্লাস হয়ে যাবে। তো এটা 119-এর সাথে প্লাস হয়ে গেলে এটা 121 হবে। এরপরে এই স্কোয়ারটাকে ভ্যানিশ করব, আর ভ্যানিশ করার নিয়ম হচ্ছে উভয় পক্ষে বর্গমূল করে দিতে হবে, অর্থাৎ এটাকে বর্গমূল করে দিলে আমাদের এই স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে। পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 121। এখন এই যে এটাকে আবার আমরা সূত্র করব, আমরা ওই যে বর্গের সূত্রটা জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাসে যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা বামে রাখবো, আর এই যে মাইনাস 2abটা এটা ডানে গিয়ে প্লাস হয়ে যাবে। আবার এই সূত্রটা আমরা ইউজ করবো, তাহলে এখানে এর জায়গায় এক্স স্কোয়ার আছে আর বির জায়গায় ওয়ান বাই এক্স আছে, এর জায়গায় এক্স আছে আর বির জায়গায় ওয়ান বাই এক্স আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখন ইউজ করবো, বা অনুসিদ্ধান্তটা যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে এটার মতো। তাহলে এই এক্স আর এক্স কাটা যাবে আর এই প্লাস 2টা ওই পাশে যে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা 11 থেকে 2 চলে গেলে 9 হয়, আর এ স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে আমাদের এখানে বর্গমূল করে দিতে হয়েছে। উভয় পক্ষে বর্গমূল করে দিলে স্কোয়ার আর রুট ভ্যানিশে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আসে, আর 9-এর রুট তো 3, এটা আমরা জানি। এখন উভয় পক্ষে আমাদের এই রাশিটা আনার জন্য এক্স দ্বারা গুণ করে দিতে হবে, উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করে, এখানে সাইড নোটে তোমরা লিখে দিবে। এক্স দ্বারা গুণ করলে এখানে এক্স স্কোয়ার, আর এখানে যদি এক্স দ্বারা গুণ করে দিই তাহলে এক্স এক্স কাটা যায় 1 থাকে, আর 3-র সাথে একটা এক্স গুণ। এখন এই মাইনাস 3টা এই যে সরি প্লাস 3টা এটা বামে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করতে বলেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবারে গ নাম্বারটা করব এই 2 নম্বর উদ্দীপক থেকে, এই যে y⁶ প্লাস 27 বাই y কিউব, এটা নির্ণয় করতে হবে। তাহলে y এর মান দেওয়া আছে, তো আমরা লিখে দেওয়া আছে y ইকুয়াল টু √5 মাইনাস √2। তো এটা তোমাদের দেখবা অনুশীলনী 3.2-এর উদাহরণ 16 আছে, উদাহরণ 16 নিয়মে এটা তোমাদের করতে হবে, এবং অনুশীলনীতেও আছে দেখবা যে অনুশীলনী 16 এবং উদাহরণ 16 দুইটাই ওই নিয়মে আমাদের করতে হবে। তো দেওয়া আছে এটাকে বিপরীতকরণ করতে হবে, অর্থাৎ এটার নিচে একটা 1 আছে, এটার নিচে 1 আছে, এটাকে উল্টাই দিতে হবে। উল্টাই দিলে যেটা পাওয়া যাবে, যে যেমন হরে যেটা পাওয়া যাবে সেটার প্লাস চিহ্ন দিয়ে লব এবং হরকে গুণ করে দিতে হবে, অর্থাৎ এটার √5 মাইনাস √2 এর কনজুগেট দ্বারা লব এবং হরকে গুণ করা। তাই উভয় পক্ষে আমাদের √5 প্লাস √2 দিয়ে গুণ করে দিলাম। নিচে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফরম্যাটে আছে। তো এটার জন্য আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √5 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, এটা লিখবো। আর উপরেরটা যা আছে তাই থাকবে, √5 হোল স্কোয়ার মানে 5 আর √2 হোল স্কোয়ার মানে 2, তাহলে 5 মাইনাস 2 থাকে নিচে এবং 3 থাকে। এখন আমাদের এখানে এই 3টাকে সরাইতে হবে, এটা ভাগ আছে উভয়পক্ষে, আমাদের 3 দ্বারা যদি গুণ করে দিই তাহলে এই 3টা এই ওয়াইয়ের উপরে চলে যায়, অর্থাৎ এখানে 3 বাই ওয়াই সরি এখানে 3 বাই ওয়াই হবে, 3 বাই ওয়াই ইকুয়াল টু 5 √5 প্লাস √2 থাকে। তো ফাইনালি আমরা যেটা পেলাম যে 3 বাই ওয়াই ইকুয়াল টু √5 √2। এখন আমাদের এই রাশিটার মান বের করতে গেলে এই ওয়াই এবং 3 বাই ওয়াই এই দুটো যোগ করতে হবে, তাহলে আমরা যোগ করে নিলাম। এখানে ওয়াই এর মান হচ্ছে এটা আর 3 বাই ওয়াই এর মান হচ্ছে এটা, তাহলে যোগ করে ফলাফলটা আসে, এটা কাটা যায়, আর √5 আর √5 মানে দুইটা √5, তাহলে এখানে পাওয়া গেল ওয়াই প্লাস 3 বাই ওয়াই ইকুয়াল টু 2 √5, মানে এই যে √5 আর √5 যোগ করে দিলে 2 √5 হয়।
তো এটা তোমরা দুইভাবে করতে পারো, যে প্রদত্ত রাশি রেখেও করতে পারো সমাধান, অথবা আমরা উভয় পক্ষে গণ করেও দিতে পারি। গণের নির্ণয় সূত্রটা হচ্ছে এরকম, যে a প্লাস বি হোল কিউব, এটা যে সূত্রটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, মানে এটা ঘন নির্ণয়ের যে সূত্রটা সেটা। তো এটা প্রয়োগ করব। তো এখানে ওয়াইয়ের জায়গায়, এই যে এর জায়গায় ওয়াই আর বির জায়গায় 3/y আছে, তাহলে এই ফর্মেটে আমরা সাজাবো। অর্থাৎ এখানে ওয়াই কিউব প্লাস 3/y হোল কিউব, অর্থাৎ 3 কিউব মানে 27 একবার লিখে দিয়েছি এখানে। আর এই সূত্রের 3, তারপরে এ হচ্ছে এই যে ওয়াই, আর বি হচ্ছে 3/y, এ প্লাস বি হচ্ছে ওয়াই প্লাস 3/y। আর 2√5 হোল কিউব, এটাকে ঘন করলে 40√5 হয়। কীভাবে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তো 2√5 হোল কিউব মানে এখানে 2 কিউব আর হচ্ছে √5 হোল কিউব। তাহলে এটা নিচে লিখি, দেখো 2 কিউব মানে 8, আর এটা হলো √5 হোল স্কোয়ার। আমাকে দুইটা আর একটা এভাবে ভাঙাইতে পারি, যেহেতু এখানে √5 হোল কিউব মানে 3টা আছে। তাহলে দেখো 8 আর √5 হোল স্কোয়ার মানে কি 5, মানে স্কোয়ার রুট ভ্যানিশ হয়ে যাবে, আর থাকে হচ্ছে এখানে √5। তাহলে 5 আর 40, এই দেখো 40√5 আসছে। তো এটা গেল। এখন পরের লাইনে আমরা লিখি, তো এখানে যে ওয়াই আর কাটা যাবে, আর 3 আর 3 গুণ করলে 9 হয়, আর ওয়াই প্লাস 3/y এর মান হচ্ছে 2√5, আর এটা ঠিক থাকবে। এখানে 9 2 18, তো 18টা আবার ওই পাশে চলে যাবে, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো ওই পাশে চলে গেলে বিয়োগ হবে, বিয়োগ হলে এটা 40 থেকে 18 গেলে 22 হয়। তাহলে এখানে পাওয়া গেল, এখানে লসাগু নিয়েছি, এখানে এই যে লসাগু হচ্ছে ওয়াই কিউব, এটা নিচে একটা 1 আছে। লসাগু কে এই যে 1 দ্বারা গুণ করে ভাগ করে দেবো, ভাগ করে দিলে ওয়াই থাকে, সে ওয়াই কিউব থাকে, আর ওয়াই কিউবের সাথে ওয়াই কিউব গুণ করে দিলে y⁻6 হয়। এখানে y⁻6 হবে। এরপরে ওয়াই কিউবকে ওয়াই কিউব দ্বারা ভাগ করে দিলে 1 হয়, সে 1 দ্বারা আবার এই 27কে গুণ করে দিলে 87 হয়, আর এই পাশে 48 থেকে 18 গেলে 22 হয়। তো এটা হচ্ছে প্রমাণের বিষয়। তোমরা এটা চাইলে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে করতে পারো। অনুসিদ্ধান্ত সূত্রটা হচ্ছে যেরকম, যে এটাকে কীভাবে ভাঙাবা আমি একটু করে দিই তোমাদেরকে, যে একটু পিছনে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমাদের জানা আছে। এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। তাহলে y⁻6 প্লাস 27 ডিভাইডেড বাই ওয়াই কিউব। তাহলে এটাকে আমরা ভাঙাবো এভাবে, ওয়াই কিউব প্লাস 3/y হোল কিউব, এভাবে লিখতে পারি। কারণটা কি, এই যে y⁻, আরেকটু ভেঙে দিই, y⁻6 এর নিচে ওয়াই কিউব থাকবে, আর হচ্ছে 27 এর নিচেও ওয়াই কিউব থাকবে। তাহলে এটা কাটাকাটি করে ওয়াই কিউব থাকবে, আর এই 27কে আমরা 3 কিউব লিখতে পারি। তাহলে এটা a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব। এই অনুসিদ্ধান্তটা হচ্ছে যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো এখানে। তাহলে ওয়াই কিউব প্লাস এই যে 3/y কিউব প্লাস সূত্রটা হলো এটা, যে y প্লাস 3/y হোল কিউব মাইনাস 3 ইন্টু 3/y y প্লাস 3/y। তাহলে এটার মান তো যে 2√5 হোল কিউব মাইনাস এই যে এটা কাটা যাবে, এখানে একটা y, এটা কাটা যাবে, তাহলে 3 ইন্টু, আর এটার মান হচ্ছে 2√5। তাহলে এটার মান হচ্ছে 40√5, আর এটার মান হচ্ছে এখানে একটা 3 থাকে, মানে 3 ইন্টু 3 থাকবে, 3 9 2 18, তাহলে 18√5। তাহলে বোঝা গেল এটা সমান সমান কি আসে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।